সকাল তখন 6:45। ছেলেটা 6টা থেকে পড়ছে, বাংলা পরীক্ষা ছিল। গিয়েছিল ওর বাবার সাথে ওই দিন আর আমি যাইনি। তারপরেও চলে যাওয়ার পর আমি স্নান করে পূজাটা দিয়ে নিলাম। যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, চোখের পলকে 8টা থেকে 10টা টাইম হয়ে যায়। ওর বাবাও দোকানে যাচ্ছে, সেই সাথে ওর দাদুভাই যাচ্ছে ওকে স্কুল থেকে আনতে। দুজন একসাথে বের হয়েছে। ওর বাবা যাওয়ার সময় ওর দাদুভাইকে নামিয়ে দিয়ে যাবে স্কুলের সামনে। আর দুপুরের আয়োজনে ছিল একটু ভালো মন্দ খাবার, যেহেতু গুবলু আসছে। ওই দিনও কমেন্টে লিখেছিল ও মিস করেছে চিকেন কষা, তাই ওর জন্য আবার আজকের আয়োজন। ও আসছে ঢাকা থেকে। চিকেন কষা, চাইনিজ ভেজিটেবল, মাটন বিরিয়ানি, সাথে ছিল ডিম ভুনা আর প্লেন পোলাওটাও রেখেছিলাম। অনেকে আবার মাটনটা খায় না আমাদের ঘরে। তারপর দুপুরের খাওয়া দাওয়া শুরু। দেন বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু ছাদে গেলাম। আর বরাবরই আমি প্লেন দেখলে একটু দেখতে ভালোবাসি, আর হাতে মোবাইল থাকলে তো অবশ্যই ভিডিও করে রাখি, সেটা যে কোনো সময়। ছোটোবেলা থেকেই আমি প্লেনের আওয়াজ শুনলে দৌড়ে ছাদে যেতাম বা ঘরের বাইরে যেতাম দেখার জন্য। এই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে আমার মধ্যে। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা, সূর্যাস্তর দিকে প্রায় চলে যাচ্ছে। এখানে অবি অতয়া সাহিত্য ব্যাডমিন্টন খেলছিল। সন্ধ্যার পর চলে আসবো ঘরে। বেশিক্ষণ ছাদে থাকিনি, 20-25 মিনিটের মতো ছিলাম। আর এখানে দেখুন পরন্ত বিকালে ফুলটা ফুটে উঠেছে, দেখতেও কত ভালো লাগছিল। বেশি ফুল নাই, যেহেতু শীতকাল, ফুল কম থাকে এখন। সন্ধ্যার দিকে দেখুন পাখিরাও নিড়ে ফিরে যাচ্ছিল। আমি একটু জুম করে পাখিগুলো দেখানোর চেষ্টা করছিলাম, জানি না কতটুকু দেখা যাচ্ছে। প্রায় অন্ধকার হয়ে আসছে, ভালো বুঝেও যাচ্ছিল না, অনেক দূর থেকে পাখিগুলো উড়ে যাচ্ছিল। আমি জুম করলাম। সন্ধ্যার নাস্তা ছিল রুটি, ভেজিটেবল, সাথে 2 টুকরা শশা নিয়েছিলাম। তারপর খাবো চা, গরম গরম চা না হলে তো আমার 2বার 2 কাপ চলেই না। আর চাটা অবশ্যই একটু সময় নিয়ে খাই। অনেকে হাসতে পারেন, আমার প্লেট একরকম, কাপ একরকম। এটা ভাই আমার কি বলতাম জানি না, সমস্যা, এক ধরনের সমস্যা। অথচ কাপ সেটের প্লেট আছে, তারপরে আমার নেওয়া হয় না। 7:15 মতো বাজে, সাহিত্যও পড়তে বসে গেল। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।